আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুস্মিতা সেন। শৌচাগার নির্মাণে দুর্নীতি রুখতে রাজ্য সরকার মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দায়িত্ব দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করছে। কোন কোন জেলার কোন ব্লকে কোথায় কতগুলি শৌচাগার নির্মিত হয়েছে তা খতিয়ে দেখে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ব্লক প্রশাসনের কাছে রিপোর্ট দিতে বলা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে শৌচাগার নির্মাণের পর পঞ্চায়েত দপ্তরের তরফে তা খতিয়ে দেখে রিপোর্ট দেওয়া হয়, কিন্তু এ নিয়ে বিভিন্ন জেলা থেকে অনেক দুর্নীতির অভিযোগ পাওয়ার পরই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের উন্নয়নে গত কয়েক বছরে যে জনজাতি পর্ষদ গঠন করা হয়েছিল সেগুলির বর্তমান অবস্থা নিয়ে জিটিএর তরফে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি নবান্নে এক প্রশাসনিক বৈঠকে রাজ্যের বিভিন্ন বোর্ডের প্রয়োজনীয়তা শেষ হয়েছে বলে ঘোষণার পরেই জিটিএর তরফে সেখানকার বোর্ডগুলি নিয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়। উল্লেখ্য, পাহাড়ের উন্নয়নে রাজ্য সরকার 2013 সালে প্রথমে পাহাড়ে মায়াল লায়ং উন্নয়ন পর্ষদ তৈরি করেছিল। এরপরে 2018 সাল পর্যন্ত সেখানকার লেপচা গুরুং সংখ্যালঘু মিলিয়ে 18টি বোর্ড তৈরি হয়েছে। বিভিন্ন দপ্তরের তরফে নানা সময়ে বোর্ডগুলিকে 100 কোটি টাকারও বেশি দেওয়া হয়। বর্তমানে পাহাড়ের জেলা প্রশাসন ছাড়াও জিটিএও দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু রয়েছে। রাজ্য সরকার পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে পূর্ব মেদিনীপুরের দীঘায় যে মন্দির নির্মাণের কাজ শুরু করেছে সেখানে আগামী বছর থেকে রথযাত্রা পালন করা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নিজের এক্স হ্যান্ডেলে এই কথা জানান। সেখানে এখনও কিছু কারিগরি কাজ বাকি রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। পূর্ব বর্ধমানের জামালপুর থানার উবাজপুরে বিচারাধীন মামলায় তৃণমূল কংগ্রেসের নেতার ডাকা সালিশি সভায় হাজির না হওয়া এক বৃদ্ধ দম্পতি ও তার ছেলেকে বাড়ি ছাড়া হতে হয়েছে। ওই নেতার দলবলের বিরুদ্ধে দম্পতিকে মারধর এবং খুনের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। প্রাণ বাঁচাতে তারা নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। পরিবারের পক্ষ থেকে রাজ্য পুলিশের ডিজি ও জেলা পুলিশ সুপারের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই বিরোধীরাও প্রতিবাদে সোচ্চার হয়েছেন। পুরুলিয়ার মানবাজার 1 নম্বর ব্লকের ভালুবাসা অঞ্চলের রাঙাট্যাড় গ্রামের এক বৃদ্ধা গোখরো সাপের কামড় খেয়েও চিকিৎসকদের তৎপরতায় প্রাণে রক্ষা পেলেন। আজ সকালে মাঠে বসে থাকা বছর 55 সুন্দরা মাহাতোর আঙুলে কামড়ায় বিষধর সাপটি। তৎক্ষণাৎ পরিবারের লোকজন তাকে মানবাজার হাসপাতালে নিয়ে গেলে সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃদ্ধা সাপের প্রকৃতি জানাতে পারায় চিকিৎসকরা অতি দ্রুত প্রথমে 10 ও পরে 5 ভয়েল অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দিলে বৃদ্ধা প্রাণে রক্ষা পান। পরবর্তীকালে রোগীকে বেশ কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর উন্নততর চিকিৎসার জন্য বাঁকুড়ায় স্থানান্তরিত করা হয়। উত্তর 24 পরগনার জগদ্দলে অ্যাংলো ইন্ডিয়া জুট মিল বন্ধ করে দিল মিল কর্তৃপক্ষ। আজ কাজে যোগ দিতে গিয়ে টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখেন শ্রমিকরা। এরপরই জুট মিলের গেটে বিক্ষোভ দেখান তারা। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আলোচনার মাধ্যমে মিলটি তাড়াতাড়ি চালু করার দাবি জানিয়েছেন কাজ হারানো শ্রমিকরা। গ্রামীণ সংবাদ শেষ হলো।